নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের বর্তমানে এই যে এনপিকে ফার্টিলাইজার, যেটি কেমিক্যাল ফার্টিলাইজার, তার ব্যবহার বিধি নিয়ে নতুন কিছু নিয়ম লাগু হতে চলেছে। তো সেই নিয়মগুলো কি কি লাগু হতে চলেছে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ এটি নিয়ে বাজারে কিন্তু, বা আমরা বলতে পারি আমাদের এখন খুব চর্চার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রতিটি কৃষকের মধ্যে। তো এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আলোচনা করা হবে এবং এই যে বর্তমান সময়ে নিয়ম চালু হওয়ার পর কারা এনপিকে সার পাবে, কারা পাবে না, যারা এনপিকে সার পাবে বা বাজার থেকে কিনতে পারবে তারা কিভাবে কিনতে পারবে, এই বিষয়টা থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং আমার এই যে তথ্যগুলোর বেসিস করে আমি কিন্তু সরাসরি আপনাদের লাইভ প্রমাণ দেখিয়ে দেব এই ভিডিওর মধ্যেই। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আমরা যদি এই যে বলি যে এনপিকে সার, যেগুলো আমরা বর্তমানে যেমন ইউরিয়া, আপনার এসএসপি, আপনার এমওপি, এছাড়া বাজারে বিভিন্ন ধরনের 10-26-26 এনপিকে, আপনার ডিএপি, এই যে সার বাজার থেকে কিনে নিয়ে আসি, এগুলো সবই কেমিক্যাল সারের মধ্যে পড়ে। তো এই সারের ব্যবহার বিধির উপরে হ্রাস টানার জন্য বা কমানোর জন্য ভারত সরকারের কিন্তু নতুন যে পরিকল্পনা, সেখানে কিন্তু এই যে কিছু নিয়ম লাগু হতে চলেছে, এটা কিন্তু আমরা এর আগে একটি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো আজ আমার কাছে মূলত যে তথ্যটা এসছে তার উপর বেস করেই আজ আমি এই ভিডিওটা তৈরি করছি। তাহলে সবার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে এনপিকে সার ব্যবহারের উপরে নিয়মটা কি চালু হতে চলেছে। নিয়মটা যেটা চালু হতে চলেছে সেটা হচ্ছে আপনার ই টোকেন সিস্টেম। অর্থাৎ আমরা যারা এই যে বলছি যে এনপিকে সার আমাদের প্রয়োজন, তারা কিভাবে আমরা এই এনপিকে সারটাকে পাবো, এবং এখানেই বেস করে আমরা দেখব যে আমরা কারা কারা এই এনপিকে সারটা পাবো, কারা কারা পাবো না। তাহলে এই যে ই টোকেন সিস্টেম, এটা কি না, এটা হচ্ছে একটা অ্যাপ চালু হতে চলেছে। সেই অ্যাপের মধ্যে আপনার কি করতে হবে, প্রথমত আপনার আধার নাম্বার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেখানে আপনাকে ইনপুট করতে হবে আপনার কতটা পরিমাণ জমি আছে আপনার রেকর্ড অনুযায়ী। অবশ্যই সেখানে কিন্তু আপনার জমির রেকর্ড থাকতে হবে। তাহলে এখানে যাদের নামে নিজস্ব রেকর্ড নেই তারা কিন্তু এই বাজার থেকে আর এনপিকে সার নিতে পারবে না। তাহলে অবশ্যই এখনই আপনাদেরকে কিন্তু আপনার জমির রেকর্ড কিন্তু কমপ্লিট করতে হবে। আপনার নামে যদি রেকর্ড না থাকে তাহলে কিন্তু আপনি আর এনপিকে সার, যেটা বাজার থেকে নিয়ে আসতেন, দোকানে গিয়ে বলতেন আমাকে সার দাও, আপনি কিন্তু আর পাবেন না। তাহলে সবার প্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে জমির রেকর্ড সেই অনুযায়ী আপনাকে এই অ্যাপের মধ্যে কি করতে হবে, ইনক্লুড করে দিতে হবে আপনার কি পরিমাণ বা কতটা পরিমাণ জমি আছে। এবার এই জমির উপর বেস করে আপনি প্রতি বছর সিজন অনুযায়ী, এই যে বর্তমান ধরুন এখন আমনের সিজন, এই আমনের সিজনে আমরা কি সবাই কি বেশিরভাগটাই ধান চাষ করি, সবজিও করি। তো আপনি যেই সিজনে যে ফসল চাষ করছেন সেইটাকে আপনাকে ওইখানে দিয়ে দিতে হবে। আপনি ধান করছেন তাহলে ধান দিতে হবে। এবার সরকারের কৃষি দপ্তর অনুযায়ী আপনার একটা রেকমেন্ডেড এনপিকে ডোজ আছে, আপনার নামে সেই পরিমাণ কিন্তু সার অ্যালটমেন্ট হবে, অর্থাৎ রাসায়নিক সার অ্যালটমেন্ট হবে। আপনি কিন্তু তার বেশি চাইলে পাবেন না। তার পরবর্তীতে আপনাকে আপনার যেটা স্টেপ যাবে সেটা হচ্ছে আপনি কতটা পরিমাণ সার নেবেন সেটা অ্যালটমেন্ট হয়ে গেল। এবার আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি কি সার নেবেন। সেখানে অটোমেটিক দেখিয়ে দেবে আপনার নামে কতটা পরিমাণ সার অ্যালটমেন্ট হয়েছে। এবার সেটা সিলেক্ট করার পর তার পরবর্তীতে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি আপনার নিকটবর্তী, এখানে অনেকগুলো চয়েস থাকবে, আপনার নিকটবর্তী যতগুলো ফার্টিলাইজার শপ আছে তার পুরো চার্ট তুলে দেওয়া হবে। এবার আপনাকে চয়েস করতে হবে আপনি কোন দোকান থেকে সেই সারটা তুলবেন, সেটা সিলেক্ট করে দিলেন। এরপরে আপনার নামে একটা বারকোড ইস্যু হবে। এবার এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। এখানে এই যে বারকোডটা ইস্যু হলো, এটার মেয়াদ থাকবে আপনার 3 দিন। 3 দিনের মধ্যে আপনাকে ওই সিলেক্ট করা দোকান থেকে আপনাকে গিয়ে সেই বারকোড দিয়ে কি করতে হবে, আপনার সারটাকে নিতে হবে। 3 দিনের মধ্যে যদি আপনি এই সারটা না নেন তাহলে এর যে মেয়াদ
সেটা এক্সপায়ার করে যাবে, আপনাকে আবার নতুন করে এন্ট্রি করতে হবে। আর এটা কি বললাম আমি, যে সার কি পরিমাণ দিচ্ছে, একটা সিজন অনুযায়ী একইবারে কিন্তু আপনার সারের পরিমাণটা অ্যালটমেন্ট হয়ে যাবে। এখানে যে বিষয়গুলো থাকছে সেটা কি, সেটা হচ্ছে তাহলে নিজের নামে জমি থাকতে হচ্ছে। এবার প্রশ্ন থাকবে যে যদি আমার নিজের নামে জমি না থাকে, আমি ধরুন ভাগ চাষ করি, আমি ধরুন লিজে চাষ করি, অন্যের জমিতে আমি চাষ করি, তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করব? সেক্ষেত্রে বলছে অথরাইজ লেটার দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তার পরবর্তীতেও কিছু প্রসিডিওর থাকে, সেগুলো আপনার নিকটবর্তী এডিও অফিস থেকে সেই ফরম্যাট আপনাকে নিতে হবে, বা তাদের সাথে যোগাযোগ করে আপনাকে এই পোর্টালের মধ্যে বা এই অ্যাপের মধ্যে আপনাকে এন্ট্রি করে নিতে হবে। এছাড়া আরো কিছু ছোট ছোট বিষয় থাকে, সেগুলো আমি ভিডিওর মধ্যে বললাম না। এখানে আমি আপনাদেরকে আগে সরাসরি এর যে লাইভ প্রমাণটা, মোটামুটি 5 মিনিটের একটা স্ক্রিনশট ভিডিও, অ্যাপের স্ক্রিনশট ভিডিও আমি আপনাদের দেখাই, আপনারা দেখে নিন, তারপরে বাদবাকি কথাগুলো আমি আপনাদেরকে বলছি।
কৃষক ভাইয়েরা, আপনারা এই স্ক্রিনশট ভিডিওটা অবশ্যই দেখলেন। এটা একটা অ্যাপ, এই অ্যাপটা কিন্তু লঞ্চ হতে চলেছে। এখনো পর্যন্ত এটা কিন্তু অফিসিয়ালি লঞ্চ হয়নি। আগেই বলি, এটা আমি কোথায় পেয়েছি এই ভিডিওর একদম শেষে বলে দেব। তার আগে কিছু কথা বলি এই বিষয়টা নিয়ে। সেটা হতে যে বিষয়টা বলছিলাম যে আমরা সাধারণত এখানে যে কনফিউশনটা আমাদের মধ্যে ছিল যে যারা আমরা ভাগ চাষ করি বা আমরা লিজে চাষ করি তারা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করবো বা এন্ট্রি করাবো, সেটা আমি আপনাদেরকে বললাম যে আপনাদের অথরাইজ লেটার নিয়ে সেটা এডিও অফিস মারফত আপনাকে এন্ট্রি করাতে হবে। এখানে অনেকের মধ্যেই প্রশ্ন আসছে বা অনেকেই বলা বলি করছে যে, বা আমরা বলতে পারি যে সরকারিভাবে একটা নির্দেশিকা এসেছিল, তবে সেটা এখনো পর্যন্ত কার্যকরী করার বা কোনো রকম এটার পরিবর্তন আসছে কিনা সেটা এখনো কনফার্ম হয়নি। সেটা হচ্ছে আমাদের প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সাবসিডির টাকাটা চলে যাবে এবং আপনাকে ক্যাশ টাকায় অর্থাৎ নগদ টাকায় আপনার ইউরিয়া সারটা বা আপনার ডিএপি সারটা কিনতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে বাজারে এখন 300 টাকা 350 টাকা, যদিও বা রেট মানে গায়ের রেট যেটা তার থেকে অনেক বেশি দামে কিনতে হচ্ছে, আমাদের এর যে মূল দাম সেটা মোটামুটি আপনার 2300 থেকে 2500 টাকা বস্তা। তাহলে সেই টাকা দিয়ে কিনতে হবে, বাকি সাবসিডি যখন যেটা অ্যালার্ট করা হয় গভর্নমেন্ট থেকে, সরকার থেকে, সেটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তবে এই নিয়মটা এখনো কিন্তু চালু করা হয়নি বা এই নিয়মের কোন রকম নোটিফিকেশন বা গাইডলাইন কিন্তু আসেনি, এটা আপনারা মনে রাখবেন অবশ্যই। তো এইখানে এই যে নিয়ম কেন লাগু করা হচ্ছে, এই নিয়ম লাগু করার কারণ হচ্ছে আমাদের অধিক পরিমাণে রাসায়নিক সার জমিতে ব্যবহারের কারণে মাটির ক্ষতি হচ্ছে, সেই কারণে একটা। দ্বিতীয়ত, এখানে মিডিলে কিছু অসাধু ব্যবসায়ী যারা কি করছে, যারা এই যে সারের বাজার বা রেট আমরা বলতে পারি সেটা কি করছে, চড়া দামে বিক্রি করছে আমাদের কৃষকের কাছে। এবং অনেকে আছে যেগুলো স্টক করে রাখছে, কৃষকের কাছে পৌঁছাচ্ছে না, কিন্তু তার সাবসিডি কোম্পানির কাছে ডাইরেক্ট চলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে সরকারের একটা হিউজ পরিমাণে সাবসিডির টাকা কিন্তু দিতে হচ্ছে সরকারকে। তাহলে এক্ষেত্রে সরকারের একটা ব্যাপক পরিমাণে লস হচ্ছে। তাহলে এইগুলোকে কন্ট্রোল করার জন্য এই নতুন নিয়ম কিন্তু লাগু করা হয়েছে। এছাড়া এই বিষয়ে আমাদের কথাই বলবো, আমাদের এডিও মারফত সূত্রে বা স্যাররা যেটা বললো সেটা হচ্ছে এর মধ্যে কিছু কিছু ছোটখাটো ফল্ট আছে, তো সেইগুলো কিভাবে সংশোধন করা যায় তারা আরো চেষ্টা করছে। তবে খুব শীঘ্রই কিন্তু এই অ্যাপ চালু হবে, ই টোকেন সিস্টেম চালু হয়ে আপনার এই নিয়মটা কিন্তু আপাতত চালু হতে চলেছে। এখানে আমি এই যে ভিডিওটা তুলে ধরেছি, এটার অরিজিনাল প্রমাণটা কি, আপনারা বিশেষ করে এই যে নিয়মটা আমি বলবো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবার প্রথম চালু হবে, সেটা হচ্ছে নদিয়া জেলা আর আলিপুরদুয়ার জেলা। এই দুটো জেলাকে পাইলট প্রজেক্ট হিসাবে কিন্তু রাখা হয়েছে। অন্য কোনো জেলাতে কিন্তু এখনো পর্যন্ত পাইলট প্রজেক্ট হিসাবে এটি চালু করা হয়নি। তাই অন্য কোনো জেলায় গিয়ে আপনি শুধুমাত্র এডিও অফিসে গিয়ে যদি কথা বলেন, তারা আপনাকে সম্পূর্ণ গাইড দিতে পারবে। এবং যদি আপনি নদিয়া জেলার বাসিন্দা হন, আপনার নিকটবর্তী যে কোনো ফার্টিলাইজার শপে যাবেন, তাদের সাথে কথা বলবেন, কারণ বর্তমানে এটা তাদেরই একটা ট্রেনিং এর পার্ট ভিডিও। তাদেরকে নিকটবর্তী তাদের যে এডিও অফিস, তারা এই ট্রেনিং এর একটা ছোট্ট ক্লিপ ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা তাদের কাছ থেকে শুনে নিতে পারেন, অথবা আপনাদের নিকটবর্তী এডিও অফিসে গিয়ে আপনারা এই নিয়ম সম্পর্কে জানতে পারেন। প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা কিন্তু বর্তমানে দেখতেই পাচ্ছেন যে রাসায়নিক সারের যে পরিমাণে দাম বাড়ছে, কারণ হচ্ছে এখানে রাসায়নিক সারের বর্তমানে কিন্তু একটা ব্যাপক পরিমাণে সংকট আসতে চলেছে। তো সেই সংকটকে মোকাবেলা করার জন্যই কিন্তু এই রকম ব্যবস্থার পরিকল্পনা করা হচ্ছে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে আপনাদের কোনো রকম উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। এরকম আরো ইনফরমেশন আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর অবশ্যই আপনারা রাসায়নিক সারের ব্যবহারের পাশাপাশি আপনারা জৈব সারকে আপনাদের জমিতে বেশি পরিমাণে ব্যবহার করবেন, আপনাদের মাটিকে উর্বর করে তুলবেন। তো আজ এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।